নমস্কার বন্ধুরা, আজকে নামি দামি রেস্টুরেন্টের মতন স্পেশালভাবে মটন কারি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। আর পারলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং রান্নাটাও কত সুন্দর হয়েছে। দেখুন, মটন হাড়ের গায়ে থেকে একদম কি সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে, সিদ্ধ একদম ভালো হয়েছে। তো আমি এখানে 2 কেজি ফ্রেশ মটন আমি নিয়ে নিয়েছি। এখানে সব রকম মিক্সিং মটন ফ্রেশ আছে, নাল্লি পিস আছে। পিসগুলো একটু বড় বড়, সেজন্য হয়তো কম দেখাচ্ছে। তো আমি এখানে ফ্রেশ পুরো 2 কেজি মটন আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মটনটাকে একটু ধুয়ে নেবো, কারণ এর গায়ে যে রক্ত এবং মটনের যে চুল থাকে সেগুলো ধোয়ার জন্য। তো আমি 1 চামচ নুন এবং একটু জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে এভাবে আমি মটনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা ছাকনাযুক্ত পাত্রে আমি এটাকে ঢেকে দেবো। তো দেখুন, মটনটা আমার পুরোপুরি এখানে ধোয়া হয়ে গেছে। তো এখানে আমি 600 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু গ্রেভি বেশি করবো সেই জন্য। তো পেঁয়াজগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটলাম দেখুন, তো সমস্ত পেঁয়াজগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। তো একটু হাত দিয়ে একটু চেপে পেঁয়াজগুলোকে ছেড়ে দিতে হবে। তো এর কিছু গোটা মশলা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, জাকরি ফুল এবং কিছু আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিচ্ছি। আর কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এই লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু নর্মাল দই আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি মিক্সিং করবো। তো প্রথমে আমি 1 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর আমি ধনিয়া পাউডার দিয়েছি 1 চামচ, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম এবং একটু নুন আমি 1 চামচ দিয়ে দিয়েছি। পরে নুনটা আবার দেবো আমি লাগলে। আর 1 চামচ গরম মশলা আমি নিয়ে নিলাম। এগুলো সবই গুঁড়ো মশলা। আর ঝাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কা যেটা, সেটা ঝালের জন্য ওটা 1 চামচ নিয়ে নিচ্ছি। তো আমি একটা রোগান যে পাত্র হয়, মানে তামার যে পাত্র হয়, সেটা আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে 100 গ্রাম পুরো খাঁটি সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম সব আমি দিয়ে দিয়েছি এবং 15 থেকে 20 পিস রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনটাকে পুরো আস্তই আমি দিয়ে দিলাম এবং ভেজানো কাশ্মীরি লঙ্কাগুলোও দিয়ে দিলাম আমি। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। তো তারপরে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে দিতে হবে, কারণ পেঁয়াজের গায়ে একটু যে জল থাকে এবং পেঁয়াজের যে গন্ধটা সেটা কাটানোর জন্য। তো এখানে হাই ফ্লেমে আমি 2 মিনিট একে পুরো আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে সমস্ত রকম গোটা মশলাগুলো। তারপরে আমি এই যে মটনগুলো আমি ঢেলে দিচ্ছি এর উপরে। তো মটনগুলো ঢেলে দেওয়ার পরে এটা আমাকে ভালোভাবে নাড়তে হবে এবং সমস্ত গোটা মশলার সঙ্গে মটনটাকে এভাবে ভালোভাবে মেশাতে হবে। আর একটু কালারের জন্য আমি 1 চামচ আরও এক্সট্রা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো দেখুন, কালারটা একটু এসছে। তো এভাবে 10 মিনিট আমাকে পুরোপুরিভাবে নাড়তে হবে। তারপর আমি একটা ঢাকনা দেবো। ঢাকনা দেওয়ার পরে আরও 10 মিনিট পরে আমি এখানে ফিরে আসলাম। তো দেখুন, পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেছে। তো ফের একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে মটনটাকে নাড়তে হবে। আর পেঁয়াজ একটু জলও ছেড়েছে, মটন একটু জল ছেড়েছে। তো ফের আমি ঢাকনা চাপা দিলাম আরও 10 মিনিট। দেখুন, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। তো দেখুন, মটনটা আরও একটু, মানে অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়েছে এবং পেঁয়াজের যে পেঁয়াজটা পুরোপুরি গলে গেছে, একদম গ্রেভিটা হয়েই গেছে। আর মটনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা আমি এর সঙ্গে অ্যাড করছি। তো আদা রসুনের পেস্টটার সঙ্গে ভালোভাবে মটনটাকে একটু মেশাতে হবে এভাবে খুন্তি দিয়ে। 2 মিনিট এটাকে ভালোভাবে মেশাতে হবে। তো দেখুন, মটনটা আরও একদম শুকনো শুকনো হয়ে গেছে এখানে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আমি মিক্সিং করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর উপরে। তো এই গুঁড়ো মিক্সিং মশলার সঙ্গে মটনটাকে ভালোভাবে আরও মেশাতে হবে। তো এটা দেখুন আরও একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপর যে দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম 150 গ্রাম নর্মাল দই, সেটা আমি দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। দইটার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে মাংসটাকে। তো দেখুন, একদম কত সুন্দর একটা সফটনেস ভাব এখানে এসে গেছে। তো অনেক পুরো শুকনো শুকনো হয়ে গেছে এখানে। অনবরত এটাকে একদম মিডিয়াম আঁচে এটাকে নাড়তে হবে। আর এখানে টমেটো পিউরি যেটা হয়, মানে সেটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা পারলে টমেটো পেস্ট করে বা পিষেও এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো টমেটো পিউরির সঙ্গেও মটনটাকে ভালোভাবে মেশাতে হবে এভাবে। তারপর আমি এখানে
জল অ্যাড করব। জলটা সবসময় চিকেন কিংবা মটনের ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে এটাকে ফুটতে বেশি সময় লাগবে এবং যে মাংসটা আরও শক্ত হয়ে যেতে পারে। তো সবসময় গরম জল ব্যবহার করবেন মাংস রান্নার ক্ষেত্রে। তো দেখুন পরিমাণ মতন জল আমি এখানে দিয়েছি। আরও ঢাকনা চাপা দেবো, 10 মিনিট থাকবে এবং এই ঢাকনার উপরে আরও কিছু পাত্রে আমি জল গরম করার জন্য দিয়েছি, যদি পরে ফের জলের প্রয়োজন হয় সেজন্য। জলটা আপনারা গরম করে সবসময় রেখে দেবেন। তো দেখুন এটা আমার অলমোস্ট পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি। আমার এটা এই পর্যন্ত সময় আমার এখানে প্রায় 60 মিনিট সময় চলে গেছে। তো বাড়িতে যেহেতু এত সময় তো মানে দেওয়া যায় না। তো আমরা যখন জলটা অ্যাড করলাম সেই সময়ে আপনারা প্রেসার কুকারে দিতে পারেন। দিয়ে 4 থেকে 5টা সিটি মেরে নিলেই মটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমার ফের আরও 30 মিনিট এক্সট্রা এখানে সময়, মানে পুরোপুরি 90 মিনিট আমার এখানে হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। মটনটা দেখুন পুরোপুরি একদম গলে গেছে, হাড় থেকে ছেড়ে যাচ্ছে মাংসটা। তো সময় বাঁচানোর জন্য অবশ্যই আপনারা প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। যখন জল দেবেন আপনারা প্রেসার কুকারেই দেবেন। তো উপর থেকে একটু ধনিয়া পাতার কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা নান, রুটি, পরোটা, ভাত যে কোনো আইটেমের সঙ্গে আপনারা সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।